পদ্মা নদীর পাটুরিয়া বা দৌলতদিয়া পারে এলে মনে হয় যেন বাতাসে ভাসছে বিষাদের সুর। ভয়াবহ বাসডুবির ঘটনা এখনও চোখের আড়াল হয়নি। দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের মানুষের যাতায়াতের একমাত্র নৌরুট এটি। যাতায়াতকারীদের অভিযোগ, দীর্ঘদিনের পুরাতন পন্টুন আর ঘাটপাড়ের উঁচু নিচু রাস্তা চলাচলের অনুপযোগী হওয়ায় প্রায়ই ঘটছে দুর্ঘটনা। প্রাণহানির সংখ্যা দীর্ঘ হলেও নেই প্রশাসনিক কোনো পদক্ষেপ। এরা যখন সিরিয়াল মেনটেন করে গাড়ি আর যাবে ফেরিতে হচ্ছে 10টা, এটা গাড়ি সাইড দেয় 15টা। 2001 সালে যে ঘাট চালু হয়েছে তারপর যে পল্টন ব্যবহার করা হয় এখন পর্যন্ত সেই পল্টন নেই। প্রত্যেকটা যাত্রী দুর্ভোগ হচ্ছে। পন্টুন সহ ঘাট অব্যবস্থাপনার বিষয়ে পদক্ষেপ নেয়ার আশ্বাস বিআইডব্লিউটিসির। এই ঘাটগুলোকে সুন্দর করে চলাচল উপযোগী করে গড়ে তোলার জন্য পর্যাপ্ত নির্দেশনা মাননীয় প্রতিমন্ত্রী মহোদয় দিয়েছেন। তিনি অলরেডি ব্যবস্থা নিয়েছেন। রাজবাড়ী 1 আসনের সংসদ সদস্য ও সাংস্কৃতিক প্রতিমন্ত্রী ঘাটের অব্যবস্থাপনার জন্য দায়ী করলেন বিগত সরকারকে। খুব দ্রুত সময়ের মধ্যে নদী ভাঙন, নৌরুটের দুর্ঘটনা রোধে কার্যকরী ব্যবস্থা নেয়ার আশ্বাস দেন তিনি। আর পরিবহন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ঘাটগুলোকে দ্রুত সময়ের মধ্যে স্থায়ী সমাধানের কথা জানান। ঘাট ব্যবস্থাপনা এবং নৌযান চলাচল ব্যবস্থাপনা এই দুটোকে ঠিক করার জন্য আমরা অতি সত্বর পদক্ষেপ নিচ্ছি। কি পদক্ষেপ নেওয়া যায় এবং ঘাটগুলো যাতে কয়েকদিন পর পর পরিবর্তন করতে না হয়, এগুলোর জন্য স্থায়ীভাবে এখানে সেটেল থাকে, সেই জায়গাটির জন্য আমরা আজকে দেখে গেলাম। আমরা মন্ত্রণালয়ে কথা বলবো, তবে আমরা চেষ্টা করব বর্ষার আগে এই কাজটি শুরু করা এবং একটি দৃশ্যমান অগ্রগতি আপনাদেরকে দেখানোর জন্য। বিগত 11 বছরে পাটুরিয়া দৌলতদিয়া নৌরুটে ছোট বড় 16টি দুর্ঘটনা ঘটে। এর মধ্যে লঞ্চ মোস্তফাডুবি, ফেরি আমানত শাহ, রজনীগন্ধা, সবশেষ সৌহার্দ্য পরিবহনের বাসডুবির ঘটনা ছিল সবচেয়ে ভয়াবহ। গত এক দশকে দুর্ঘটনায় 108 জনের প্রাণহানি হয়েছে। সময় সংবাদ, মানিকগঞ্জ।